আমরা আরাধনা করি এবং এই আরাধনা প্রত্যেক বছর আমরা মাকে ফিরে ফিরে যাই, কারণ সারা বছর যে কাজের মধ্যে আমরা থাকি, যে অশান্তির মধ্যে আমরা থাকি, এই কটা দিন মা আমাদের ঘরে আসেন আর নিয়ে আসেন শান্তির প্রতীক। Cherish, and I think as Tata Blue it is our commitment that through the entire years, and especially to God, that this is the place we have grown up, and this is the place where we are coming up. So it's important that we get the blessings of the community, blessings of Mom Durga, and the way that we want to bring up the enthusiasm in each of the pujas, how we can make them a model of excellence. এই খুবই আনন্দ উৎসব কি আজকে বেঙ্গলে আমরা ফার্স্ট টাইম এই রকম অনুষ্ঠানে আমরা সম্মিলিত হয়েছি। আমি খুব থ্যাঙ্কস এমপি স্যারকে যে ইনি ওনার একটু বহুমূল্য সময় দিয়ে এখানে উপস্থিত আছেন। এখানে সমস্ত যে মায়েরা আছে তাদেরকে দেবতা রূপে উপাসনা করা হয় এই বাংলায়। আমরা জানি সকলে যে আজকে সুদূর পুনা শহর থেকে আমাদের মধ্যে টাটা পুষ্পস্থিরে মাননীয় আমাদের যে এমপি স্যার তিনি এসেছেন, তার সঙ্গে আমাদের সামনে যারা বসে আছেন তারা প্রত্যেকে গোটা সমস্ত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেন এই টাটা স্টিলের টাটা ডিসকো স্টিলের যে ডুরাসেন ব্র্যান্ড এইটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তার পরিবহন করে নিচ্ছে। আজকে যে পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে প্রথম 10 জনকে নির্বাচিত করা হয়েছে এবং সেই বিচারকদের আসন যারা অলঙ্কৃত করেছে বিচারকের আসন, তো তাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা রবীন্দ্র দত্ত। প্রথমে আমার যেমন নিজের একটু অশান্তি ছিল না, কোথাও মানে আমরা তো পুরনো লোক, আমরা দেখে অভ্যস্ত আগেকার পুজো। তারপরে দেখলাম যে থিমের ব্যাপারটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। মানে আমার 75 বছর বয়স, আমি গত 20 বছরে কিন্তু অনেক কিছু জেনেছি যেগুলো জানতাম না। সেটা কিন্তু এই থিমের, আমরা তো মিউজিক করতে যাই, কাজগুলো করতে গিয়ে অনেক কিছু জানতে পারছি। তবে বাড়ির মা বোনেরা বেরোতে একটু অসুবিধা হয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা সেটা মেনে নেন যখন এইটা একটা পুরস্কার তাদের পুজো হাতে এটা একটা তাদের কাছে বড় পাওয়া হবে। একটাই কাকে যে প্রার্থনা করবো বুঝতে পারছি না, বৃষ্টিটা বন্ধ। একটা জায়গায় ওপেনিং করতে গিয়ে হাতে যারা ছাতা ছিল তাই তাড়াতাড়ি ছাতাটা তুলে ধরেছি, এমন বৃষ্টি এলো, বাচ্চাগুলো সারা বছর অপেক্ষা করে পুজোর জন্য, বৃষ্টিটা না এলে বাঁচা যায়, মানে আর পারা যাচ্ছে না। সেটা সকলে মিলে আসলে খুব জোরে জোরে প্রার্থনা করি যাতে চিৎকারটা উপলব্ধি পৌঁছয়। নতুন কিছু নিয়ে যে সন্দেহ বা অবিশ্বাস নেই, সেটার মধ্যে টাটার এই শারদ উৎসবের পুজো পরিক্রমার সাথে যুক্ত হওয়া। আমরা জানি যে অনেক পুরস্কারই চালু রয়েছে, কিন্তু ডেফিনেটলি টাটার হাত ধরে এই পুরস্কার বা এই পুজো পরিক্রমা, এই শ্রেষ্ঠ পুজো বেছে নেওয়া আরো বেটার হবে বলেই আমার বিশ্বাস, এবং সেই ভরসাতেই এবং সেই আশাতেই আমরা সবাই আজকে একসাথে এখানে জড়ো হয়েছে। এবার পুজো তো নানাভাবে বিচার করা হয়, আমি প্রতিমা থাকে, সেরকম নিরাপত্তার ব্যাপার থাকে, সুস্থতার ব্যাপার থাকে। It's an honor to be here, coming from Pune, coming from anywhere in the world. It's always good to come to
come back to Kolkata, come back to enjoy the festivities and come back to enjoy the sweets and the love of the people. ये है टाटा ब्लूस्कोप स्टील एक आप देखे होंगे एक पूरा क्राइटेरिया है 12 अंक का हर एक चीज़ क्रिएटिविटी बोलो दुर्गा माँ का फेस बोलो या लाइटिंग बोलो या सेफ्टी बोलो या सो इसे मिला के हम लोग जिनको भी चुनेंगे जो हम लोग वशिष्ठ जो जजेस है फेमस जजेस हुआ विद अस आई थिंक वो ऐसे चुनेंगे जाके वो चुनने वालों को जो इज्जत मिलने वाला है आई थिंक दैट इज़ मोर दैन एनी प्राइज दैट वी कैन गिव सो वो तो पता ही है दैट इज़ व्हाट वी लुकिंग फॉरवर्ड टू एंड ऐसे चुने जाके वो उसको सम्मान करे और उनका भी जो সোসাইটি কে সামনে जो ফেস ছিলাম যে কোনো বড় উৎসবের সাথেই আমরা এর আগে দেখেছি টাটা সবসময় এগিয়ে এসছেন এবং তারপরে শারদ সম্মানেও এবার থেকে তারা এলেন এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে তাদের প্রথম বছরেই আমি তাদের সাথে একই সাথে ওনাদের সাথে জাজিং করতে পারছি এবং এই জাজিংটার মধ্যে তো অনেকগুলো দিক থাকে আমাদের মধ্যেই বিভিন্ন জনের হয়তো বিভিন্ন প্রতিমা পছন্দ হবে আরেকজনের সাথে সেটা ডিফার করবে প্যান্ডেল পছন্দ হবে আরেকজনের সাথে ডিফার করবে আর এখানটায় ওনারা অনেকগুলো সোশ্যাল কজ এবং সোশ্যাল অ্যাসপেক্টস রেখেছেন সেই বিচারগুলো তুল্যমূল্যভাবে 5 মিনিটের মধ্যে আমরা যখন দেখে আসব তখন সবকটা হয়তো আমরা সেরকমভাবে নিখুঁতভাবে দেখে নিতে পারবো না কাজেই একটা প্ল্যান আমরা কিছু ঠিক করে নেব যাতে আমার মনে হয় যে একটু যদি ভাগ করে নিই যেখানটা 12টা পয়েন্ট আছে কেউ এস্থেটিক্সটা দেখলেন কেউ তার নিরাপত্তার দিকটা দেখলেন কেউ অন্য দিকটা দেখলেন তাহলে খুব চট করে তার কারণ যতগুলো পুজো আমাদের কভার করতে হবে সবাই ওটায় কনসেন্ট্রেট করে তাহলে আমরা অনেকটা আরো পিন বিষয়ের উপরে পুজো দেওয়া হচ্ছে ক্রিয়েটিভিটি লাইটিং পান্ডাল মানে মণ্ডপ কীরকম হবে অরিজিনালিটি কতটা মানে এখন তো অনেক রকমের ব্যাপার হয়েছে যেহেতু পুজো ভীষণ স্পন্সার্ড এখন পুজোর যে ফ্লেভার যে অরিজিনালিটি সেটা তো এখন অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে সেটা এখানে রাখা হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এবং সমস্ত কিছু পরিবেশ পরিচ্ছন্ন মানুষের সঙ্গে ব্যবহার থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে মাথায় রেখে এখানে একটা লিস্ট করা হয়েছে যে লিস্টটা ধরে আমরা সেই অনুযায়ী নাম্বার দেব এবং সেই অনুপাতেই বিচার করব যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে পরিস্থিতি এবং পরিবেশ হচ্ছে সবার প্রথম সেই দুটো যদি ঠিক না থাকে তাহলে যতই পুজো বড় হোক এবং যতই পয়সা খরচা করা হোক তার কোনো মাধুর্য থাকে না আন্তরিকতা বিশেষ করে আন্তরিকতা কি পুজো তো সবসময় ভীষণ কাছের পুজো তার সঙ্গে নস্টালজিয়া জড়িয়ে থিম পুজোর আমি খুব পক্ষপাতী তার কারণ হচ্ছে প্রথম কথা প্রচুর মানুষ কাজ পায় অ্যান্ড ইটস এ গালা ফেস্টিভ্যাল অফ আর্ট আজকে যদি ইউরোপে এই ফেস্টিভ্যালটা হয় পৃথিবীর যে কোনো জায়গায় যদি এইরকম একটা ফেস্টিভ্যাল হয় তাহলে মানুষের পার্টিসিপেশন সেখানে যে লেভেলে যাবে এবং সেটা নিয়ে যে উত্তেজনা হবে হ্যাঁ সেটা তো একটা বিরাট ব্যাপার হবে আমাদের এখানে এই যে এত শিল্পকলা এত যে শিল্পের মানে শিল্পকলাকে দেখানো এত কারুকাজ এত কিছু তার সঙ্গে কিন্তু কিছু মানুষ ঘুরতে চলে যায় কিছু মানুষ বেড়াতে চলে যায় কিছু মানুষ ভিড়ের ভয়ে বেরোন না হ্যাঁ কিন্তু আমি মনে করি যে কত কিছু পাওয়া যায় এর মধ্যে কত মানুষ কাজ পায় কত মানুষের ক্রিয়েটিভিটি প্রকাশ পায় আমাদের যে কত শিল্প আছে সেটা দেখানোর সুযোগ হয় এবং আমাদের যে কত কুটির শিল্প আছে সেটাও দেখানোর সুযোগ হয়